যদি আপনাদেরকে দেখাবো ঠিক এই ধরনের প্রফেশনাল কিভাবে ফটো এডিট করতে পারবেন। তো আপনারা স্ক্রিনের মাধ্যমে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো কিভাবে এডিট করতে পারবেন লাইটরুম অ্যাপ্লিকেশনটির মাধ্যমে। জাস্ট এক ক্লিক করবেন, সে ফটোটা অটোমেটিক এডিট হয়ে যাবে। প্রিসেট দিয়ে কিভাবে ফটো এডিট করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে খুব সহজে দেখানোর চেষ্টা রাখবো। এর জন্য আপনাদেরকে লাইটরুম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। লাইটরুম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য এখান থেকে প্লে স্টোরে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি প্লে স্টোরে চলে আসলাম। আসার পর এখানে সার্চ বক্স পেয়ে যাবেন। এখানে পেয়ে যাবেন সার্চ বক্স। এখানে সার্চ বক্সে চলে আসবেন। তো এখান থেকে আমি সার্চ বক্সে চলে আসলাম। আসার পর এখানে সার্চ দিবেন লাইটরুম। তো দেখতে পাচ্ছেন আমি লাইটরুম সার্চ দিয়ে দিলাম। এখানে শো হচ্ছে। এখান থেকে আপনারা লাইটরুম অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ওপেন করে নেবেন। তো এখান থেকে আমার এটা ডাউনলোড করা রয়েছে। তো আমি এখান থেকে লাইটরুম অ্যাপ্লিকেশনটা এখান থেকে খুঁজে বের করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি লাইটরুম অ্যাপ্লিকেশনটা এখানে খুঁজে বের করে নিচ্ছি। তো আপনারা প্রথমে যেভাবে ডাউনলোড করবেন সেরকমভাবে এরকমভাবে ইন্টারফেস ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন স্কিপ, এখান থেকে স্কিপ করে দেবেন। তারপর এখান দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে গুগলে ক্লিক করবেন। তো গুগলে ক্লিক করার পর এখান থেকে আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটাকে সাইন ইন করতে হবে। তো আমি এখান থেকে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটাকে সাইন ইন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে জিমেল অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো এটাকে আপনাদেরকে সাইন ইন করতে হবে যখন আপনারা প্রথমে ডাউনলোড করবেন। তো এখানে আপনারা কিছু সেকেন্ড অপেক্ষা করে নেবেন। তো অপেক্ষা করার পর আপনাদের সামনে ঠিক এরকমভাবে ইন্টারফেস ওপেন হবে। এখান দেখতে পাচ্ছেন ক্রস, এখান থেকে আপনারা এটাকে ক্রস করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রস, এখান থেকে আমি ক্রস করে নিলাম। ক্রস করার পরে এরকমভাবে ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনারা বেরোয় চলে আসবেন। তো ঠিক এই ধরনের ফটো এডিট করার জন্য আপনাদেরকে কী করতে হবে, একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, প্রিসেট অ্যাপ্লিকেশন। একে লেখা ফটো এডিট করার জন্য এখান থেকে আপনারা যে ফটোটি এডিট করবেন, মানে আপনারা নিজের যে ফটোটি এডিট করবেন সে ফটোটা এখান থেকে গ্যালারি থেকে সে ফটোটা এখান থেকে আপনাদেরকে লাইটরুম অ্যাপ্লিকেশনটির ভিতরে সিলেক্ট করতে হবে। তো মনে করেন আমি এখান থেকে এই ফটোটা এডিট করব। তো আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো মনে করেন আমি এখান থেকে এই ফটোটা এডিট করবো। তো এখান থেকে শেয়ার এখানে ক্লিক করে নিলাম। ক্লিক করার পর এখান থেকে লাইটরুম অ্যাপ্লিকেশনটির ভিতরে আপনাদেরকে এই ফটোটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি লাইটরুম অ্যাপ্লিকেশনটির ভিতরে এই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি লাইটরুম অ্যাপ্লিকেশনটির ভিতরে তো এই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখান থেকে অ্যালাউ চাইলে এখান থেকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পরে এই ফটোটি আপনাদের লাইটরুম অ্যাপ্লিকেশনটি ভিতরে সিলেক্ট হয়ে যাবে। তারপরে আপনাদেরকে আবার গুগল প্লে স্টোরে চলে আসতে হবে। আসার পর এখানে সার্চ দিবেন প্রিসেট। তো এখানে আমি প্রিসেট লিখে সার্চ দিয়ে দিলাম। PRESET প্রিসেট লিখে সার্চ দিয়ে দেবেন। এখানে বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন শো হবে। তো আপনারা এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এটাকে ডাউনলোড করে নিলাম। তো ডাউনলোড করার পর এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করার পর আপনাদের অ্যাপ্লিকেশনটা এখানে আপলোডিং হবে, মানে এটা ওপেন হবে। আপনারা এখানে কিছু সেকেন্ড অপেক্ষা করে নেবেন। তো এখানে লোডিং হবে। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটাকে লোডিং হচ্ছে। তো আপনারা এখানে কিছু সেকেন্ড অপেক্ষা করে নেবেন। অপেক্ষা করার পর এখানে আপনারা হাজার হাজার প্রিসেট পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা যে ফটোটা দেখতে পাচ্ছেন, মানে এটা হচ্ছে প্রিসেট। এরকমভাবে যদি আপনারা এখানে যে প্রিসেটগুলো দেখতে পাচ্ছেন এটাকে যদি আপনারা ডাউনলোড করেন তাহলে আপনার ফটোটা যদি এটাকে কপি করে যে প্রিসেটগুলো রয়েছে সেগুলো যদি এখানে কপি করে পেস্ট করে দেন তাহলে আপনার ফটোটা ঠিক এরকমভাবে মানে এডিট হয়ে যাবে। তো মনে করেন আমি এখান থেকে এই প্রিসেটটা আমার পছন্দ হয়েছে। তো আমি এখান থেকে এই প্রিসেটটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে এই প্রিসেটটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড। তো এখানে আপনারা এই ডাউনলোডে ক্লিক করে দেবেন। তো আমি এটাকে ডাউনলোডে ক্লিক করে দিলাম। তো এখানে 100% হয়ে গেলে আপনাদের এই ফটোটা ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা এখানে কিছু সেকেন্ড অপেক্ষা করে নেবেন। অপেক্ষা করার পর এখানে 100% হয়ে গেলে আপনাদের এই ফটোটা ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা এখানে কিছু সেকেন্ড অপেক্ষা করুন। এটি দেখতে পাচ্ছেন আমাদের প্রিসেটটি ডাউনলোড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এড টু লাইটরুম। তো আপনারা এখানে এড টু লাইটরুম ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে এড টু লাইটরুমে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমি এড টু লাইটরুমে ক্লিক করে দিলাম। তো এড টু লাইটরুমে ক্লিক করার পর এখান থেকে আপনাদের সব অ্যাপ্লিকেশনটা এখান থেকে শো হবে। তো আপনারা এখান থেকে কী করবেন, এখান থেকে আপনারা এড টু লাইটরুম অ্যাপ্লিকেশনটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে এড টু লাইটরুম অ্যাপ্লিকেশনটা এখানে সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এড টু লাইটরুম অ্যাপ্লিকেশনটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পর এখানে এই ফটোটি এড টু লাইটরুম অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাবে। তারপর এখান থেকে বেরো চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা লাইটরুম অ্যাপ্লিকেশনটির ভিতরে চলে আসবেন। তো লাইটরুম অ্যাপ্লিকেশনটির ভিতরে চলে আসার পরে এরকমভাবে ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অল ফটো। এখানে তো আপনারা এখানে অল ফটো দেখতে পাচ্ছেন, এই অল ফটোতে ক্লিক করবেন। তো আমি এখান থেকে অল ফটোতে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে যে আমরা প্রথমে যে ফটোটি সিলেক্ট করেছিলাম, যে আমাদের যে ফটোটা এডিট করবো সেই ফটোটা এখানে শো হচ্ছে। তারপর আমরা প্রিসেট অ্যাপ্লিকেশনটিতে যে ফটোটা ডাউনলোড করেছিলাম সেই ফটোটা এখানে নিচে শো হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা এই প্রিসেট ফটোটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন আপনারা 3 ডট। তো এখানে পেয়ে যাবেন আপনারা 3 ডট, এই 3 ডটে ক্লিক করবেন। তো আমি এখান থেকে এই 3 ডটে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এই 3 ডটে ক্লিক করবেন। তো আমি এখান থেকে 3 ডটে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কপি সেটিংসে ক্লিক করে দেবেন। কপি সেটিংসে ক্লিক করার পর এরকমভাবে ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনারা প্রত্যেকটাতে আপনারা চেক মার্ক ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো টিক মার্কে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস কপি। তো এটা কপি হয়ে যাবে। তারপর এখান থেকে বেকে চলে আসবেন। আসার পর আপনার যে ফটোটা এডিট করবেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে এই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখান
দেখতে পাচ্ছেন থ্রি ডট, আবার এই থ্রি ডটে ক্লিক করবেন। তো থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পেজ সেটিংস। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেজ সেটিংস, এই পেজ সেটিংসে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে পেজ সেটিংসে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এই ফটোটিতে যেরকম এডিটিং রয়েছে সব সম্পূর্ণ এডিটিংটা এই ফটোটিতে চলে আসছে। জাস্ট কপি করেছি, সেটাকে আমি পেস্ট করে দিচ্ছি। তখন এই ফটোটি থেকে এই ফটোটি আপনাদের প্রফেশনাল কোয়ালিটি বানানোর জন্য এখান থেকে আপনাদের কি করতে হবে, এখানে শেয়ার আইকনে ক্লিক করবেন। তো এখানে এটা আপনাদের গ্যালারিতে সেভ করার জন্য। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেভ টু ডিভাইস, এখানে সেভ টু ডিভাইসে ক্লিক করে দেবেন। তো এখানে সেভ টু ডিভাইসে ক্লিক করার পরে এই ফটোটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপরে আপনাদের এই ফটোটি প্রফেশনাল কোয়ালিটি বানানোর জন্য আপনাদেরকে এমনি অ্যাপ্লিকেশনটির ভিতরে চলে আসতে হবে। তো এমনি অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন, আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন রিমিনি। তো আপনারা রিমিনি সার্চ দেওয়ার পর অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। তো আপনারা প্লে স্টোর থেকে আপনারা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। তারপর এটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে অ্যালাউ চাইলে আপনারা অ্যালাউ করে দেবেন। তারপর এখান থেকে গ্যালারি ওপেন হবে। তো লাইটরুম অ্যাপ্লিকেশন থেকে যে ফটোটা মানে সেভ করেছিলেন সে ফটোটা এখানে শো হচ্ছে। তো আপনারা এই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে প্রত্যেকটাতে আপনারা চেক মার্কে ক্লিক করবেন। তো চেক মার্কে ক্লিক করার পর এখানে ইঞ্চেন্সে ক্লিক করবেন। তো এখানে ইঞ্চেন্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোডিং ইমেজ। তো এখানে আপলোডিং হবে এই ইমেজটা। আপনারা এখানে কিছু সেকেন্ড অপেক্ষা করে নেবেন। তো অপেক্ষা করার পর এখানে দেখতে পাবেন আমাদের এই ফটোটির এমনি অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আফটার, এখানে দেখতে পাচ্ছেন বিফোর। তো এখানে দেখতে পাচ্ছেন আফটার, এখানে দেখতে পাচ্ছেন বিফোর। তো এখানে একটু আফটারে খেয়াল করুন। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি একটু লো কোয়ালিটি, একটু খারাপ দেখা যাচ্ছে। এটাকে যদি আপনারা বিফোরে ক্লিক করে দেন তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কতটুকু প্রফেশনাল কোয়ালিটি দেখাচ্ছে। তো এখন এই ফটোটি আপনাদের গ্যালারিতে সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এই ডাউনলোড এখানে ক্লিক করে দেবেন। তো এটা ডাউনলোড আইকনে ক্লিক করার পর আপনাদের এই ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।